নানা মতভেদ ও বর্জনের মাধ্যমে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসন এবং ২১টি ছাত্র সংগঠনগুলোর বৈঠক। উপাচার্য জানান, শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যেই আলোচনা চলছে। এর আগে শিবিরে যোগ দেয়ায় বৈঠক থেকে ওয়াকআউট করে ৫টি বাম সংগঠনের নেতারা। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে বৈঠকের জন্য ক্যাম্পাসে সক্রিয় ২১টি ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে আমন্ত্রিত সংগঠনগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। তবে কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের উপস্থিতির কারণে সভা বর্জন করতে থাকে বাম সংগঠনগুলোর নেতারা। ৭১-এর গণহত্যাকারী সংগঠনকে আপনি এই বৈঠকে এবং ৯০-এর গণ আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য, রাজনৈতিক ঐক্য, সেটা ভঙ্গ করে আপনারা কিভাবে সমাবেশ আয়োজন করতে পারেন? আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির, যারা কিনা ৯০-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে এটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে। সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, ১৫৩টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তার কারো বয়কট খুব বেশি আসা যায় না। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। পরে তিনি বলেন, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা জানিয়েছেন তারা। শিক্ষার্থীর আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠনগুলোর মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলবে। ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে এবং এই পর্যায়ে যারা, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে। বৈঠকের সূচনা বক্তব্যে উপাচার্য বলেন, হল পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে ভয়ভীতি ও শঙ্কা রয়েছে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।